মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, তার জন্য আমি বাঁচা ভাত নিয়েছি আর আতপ চাল নিয়েছি। এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির জার নিয়েছি, সব একসাথে মিক্সড করে নেব। নিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই চাল আর ভাতের এইভাবে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবারে আমি এর মধ্যে এই ঢেলে নিচ্ছি। এখানে আমি অল্প সামান্য লবণ দেব, দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে এটাকে একটা সাইড করে রেখে দেব। দিয়ে এখানে আমি আলু কুচি নিয়েছি, সিদ্ধ করা আলু। তার মধ্যে একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচ, ধনে জিরে ভাজা সেটাকে দিয়ে দিলাম। অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি, এটাকে একটু কড়াইতে ফেলে ফ্রাই করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, ধনেপাতা কুচি আছে আর টমেটো কুচি আছে। সবগুলো এর মধ্যে দিয়ে আমি মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে অনেকেই পকোড়া খেতে ভালোবাসে। আজকে আমি একটা নতুন রকম কিছু বানাতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে আমি মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা, আমার এই ব্যাটারটাকে আমি এবারে রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এই ইনো নিয়েছি, ইনো দিয়ে দিলাম। ইনোটাকে একটু জল দিয়ে আমি বসিয়ে দিলাম। দিয়ে আমি একটু এইভাবে মিক্স করে দেব। ইনো দিয়ে এই ব্যাটারটাকে রাখলে হবে না, সঙ্গে সঙ্গে এটাকে উনুনে বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এটাকে সাইড করে রাখলাম। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটাকে আমি এইভাবে মাখিয়ে দেখুন বন্ধুরা, আমার এই বাটিতে রিফাইন অয়েল মাখানো হয়ে গেছে। এবারে আমি এই ব্যাটারটা হাফ এর মধ্যে ঢেলে দিলাম। আমি পুরোটা দেব না, হাফ দেব। এইভাবে আমি হাফ দিয়ে দিয়েছি। তার মধ্যে এবারে আমি এই যে আমার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এর মধ্যে এই যে পুরটা করেছি সেটাকে এর মধ্যে এইভাবে ভরে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। পকোড়া অনেকেই খায়, কিন্তু এইভাবে
ভাপা পিঠের মতো, কিন্তু টেস্ট লাগবে পকোড়ার মতো। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। তার মধ্যে আমি এবারে এই ব্যাটারটা, যে আমার মাচা ব্যাটার ছিল, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এইভাবে সব ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটু বাড়ি মেরে মেরে সেট করে দিচ্ছি। এবারে আমি এটাকে বসিয়ে দেব উনুনে। দেখুন বন্ধুরা, এদিকে আমি একটা গ্যাসের উনুনে কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছিলাম। আমার জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আমি এইভাবে দিয়ে এটাকে আমি 30 মিনিটের মতো ভাপাতে দিয়ে দিলাম। আমি 30 মিনিট পর আবার ফিরে আসব। দেখুন বন্ধুরা, আমি এখানে 30 মিনিট পর ফিরে এসেছি। আমি এবার ঢাকনা খুলে দেখে নেব এটা কেমন ভাপানো হয়েছে। দেখুন বন্ধুরা, এবারে আমি খুলে দেখে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে একটুখানি দেখে নেব। কাঠিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কাঠির গায়ে লাগছে না, তার মানে এটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আর একবার দেখে নিচ্ছি কাঠির সাহায্যে কেমন হয়েছে। দেখুন কাঠির গায়ে লাগছে না, তার মানে এটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে 10 মিনিট ঠান্ডা করে নেব। তারপরে আমি পিচ করে আপনাদেরকে দেখাবো। আমি এবারে এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই চাল আর ভাত দিয়ে যে রেসিপিটা বানিয়েছি, এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি এবার কেটে দেখাবো। যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যেখান থেকে এই ভিডিওটা দেখছো, একটু মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে একান্ত অনুরোধ থাকলো, তোমাদের সাপোর্ট না থাকলে আমি কিছুই করতে পারবো না। বন্ধুরা, এবার আমি কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এবারে আমি এইভাবে একটা ছুরি নিয়েছি, কানাটাকে আমি এইভাবে একটুখানি ছাড়িয়ে নেব। আর এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, কি সুন্দর নরম তুলতুলে একটা রেসিপি বানিয়েছি। যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। এবার আমি এটাকে এইভাবে উল্টে দিলাম, দিয়ে এইভাবে বাড়ি মেরে আমি এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এবারে দেখুন কত সুন্দর হয়েছে। একটা নরম তুলে একটা রেসিপি আমি বানিয়েছি। এবারে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে, কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।